সাকিব আল হাসান তিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের বড় ক্রিকেটারদের তালিকায় একজন হচ্ছে বাংলার নবাব সাকিব আল হাসান। আর সেই সাকিবের ইচ্ছা ছিল তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ অর্থাৎ লাস্ট ম্যাচটা তার নিজের দেশের মাটিতে অর্থাৎ বাংলাদেশের মাটিতে এসে খেলতে এবং সেখান থেকেই সম্মানজনকভাবে অবসর নিতে। তবে সেটা তার পক্ষে সম্ভব হয়নি, সেটা তিনি পারেনি, কেননা তিনি দেশে আসতেই পারেনি। এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেশে আনতে চেয়েও ছিল, ওটা চেষ্টাও করেছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাতে ব্যর্থ হয়েছে। আর 2025 বিপিএল সাকিব আল হাসান চিটাগাং কিংস হয়ে মাঠ মাতাবেন, এটা চিটাগাং দলে যোগ দিয়েছেন। সেখানেও কিন্তু চিটাগাং কিংসে খেলা হয়নি, কেননা চিটাগাং কিংসের মালিক সাকিবকে আনতে পারেনি দেশে। যার কারণে এইবার বিসিবি ব্যর্থ হলেও, বিপিএল ব্যর্থ হলেও ডিপিএল এর সফল হচ্ছে ডিপিএল এর ফ্র্যাঞ্চাইজি লিজেন্ড অফ রূপগঞ্জ হয়ে মাঠ মাতাতে দেশে আসছেন সাকিব আল হাসান। এই খবরটা কিন্তু সকলের মাঝে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং এটা কনফার্ম হয়েও যাচ্ছে। সাকিব আল হাসান আজ বিকালে তিনি তার হোয়াটসঅ্যাপের একটি মাধ্যমে, ছবির মাধ্যমে রূপগঞ্জের সাথে তিনি কন্ট্যাক্ট করেছে এবং সেখানে তিনি নাম লিখিয়েছে। আর সেই বিষয় নিয়ে রূপগঞ্জের মালিক, দলটির মালিক লুফুর রহমান বাদল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এবং সেখানে তিনি জানিয়েছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, সাকিব আমেরিকাতেই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গড়ের ছেলে গড়ে এসেছে, এটাই সবচেয়ে বড় নিউজ। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে মালিককে যে সাকিব আল হাসান কি দেশে আসবেন ডিপিএল মাঠ মাতাতে, তাকে কেন কিনা হয়েছে। আর সেটার উত্তরটা অসাধারণভাবে দিয়ে দিয়েছেন মালিক। তিনি জানিয়েছেন আমরা কোনো রাজনীতিবিদ সাকিবকে দলে নিইনি, আমরা নিয়েছি ক্রিকেটার সাকিব আল হাসানকে। অবশ্যই সাকিব আল হাসান দেশে আসবেন এবং মাঠ মাতাবেন ডিপিএলে, এমনটা আশাবাদী সেই মালিক লুফুর রহমান বাদল। এমন তাকে আবারও একটা প্রশ্ন করা হয়েছে যে সাকিবের বর্তমান তো সেই ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে গিয়ে তার বোলিং অবৈধ হয়েছে, ঘোষণা করেছে তার বোলিং বর্তমানে নিষিদ্ধ রয়েছে, সে কি শুধুই কি করবে, সেটার উত্তরটাও দিয়ে দিয়েছেন মালিক। জানিয়েছে সাকিব আল হাসান কাউন্টি লিগে 2বার তিনি পরীক্ষা দিয়েছে, 2বারই ফেল করেছে বোলিং অ্যাকশনে। এবার তিনি আবার রমজান মাসে অর্থাৎ আগামী মার্চ মাসে তিনি আবার পরীক্ষা দিবেন। সেখানে যদি সে পাস করতে পারে, সাকসেসফুল হতে পারে, তাহলে সে অবশ্যই ডিপিএলে মাঠ মাতাবে, অসাধারণভাবে সে ডিপিএলে হয়ে যাবে, এটাই আশাবাদী মালিকের। এবং আগামী 3 মাস থেকে ডিপিএল অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে এই ঢাকার মাটিতে, ঢাকার গ্রাউন্ডে। আর সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেটার এবং সে পঞ্চপাণ্ডবের একজন। বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না। কারণটা হলো তার বিরুদ্ধে কিছু দেশে মামলা রয়েছে, যে মামলার কারণে অসুবিধার জন্য এবং ক্রিকেট বোর্ডের কিছু নিরাপত্তার জন্য তিনি দেশে আসতে পারছেন না। তবে আশা করা যায় এবার তিনি দেশে আসবেন এবং মাঠ মাতাবেন। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।